আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস গিয়েছিলেন জাতিসংঘের জলবায়ু বিষয়ক একটি সম্মেলনে আজারবাইজানে। সেখানে তিনি একটি সাক্ষাৎকার দেন আল জাজিরায়। এই সাক্ষাৎকারটি তিনি দিয়েছেন, সেখানে অনেক বিষয়ে তিনি বলেছেন, কিন্তু আমি যে বিষয়টি বলবো এবং থাম্বনেইলে লেখা আছে সেটি হচ্ছে নির্বাচন বিষয়ক কিছু কথা। বাংলাদেশের কোনো গণমাধ্যমকে অথবা তিনি যে কয়বার ভাষণ দিয়েছেন তার মধ্যে এই কথাটা তিনি একবারও বলেননি। সেটি হচ্ছে যে এই সরকার আসলে কতদিন থাকবে অথবা নির্বাচন কবে হবে। সেই প্রসঙ্গে তিনি বলেছেন যে 4 বছর মেয়াদ পূর্তির আগেই নির্বাচন হবে। উনি এটা বলেছেন যে 4 বছর মেয়াদের কথা। 4 বছর কেন তিনি বললেন? তিনি তার মানে কি উপদেষ্টা মণ্ডলীর ভেতরকার মিটিং এ বা যে রুদ্ধদ্বার বৈঠকে তাদের সিদ্ধান্ত হয়েছে যে তারা 4 বছরের মতন থাকবে? তাই যদি না হয় তাহলে তিনি এটা কেন বললেন যে 4 বছরের মধ্যে নির্বাচন হবে? তিনি পাল্টা সঙ্গে তারপরে আরেকটি প্রশ্ন ছিল যে তাহলে কি এই সরকার 4 বছর ক্ষমতায় থাকবে? উনি সঙ্গে সঙ্গে বলেন যে 4 বছর ক্ষমতায় থাকার উদ্দেশ্য নেই। এটা তিনি বলেছেন যে 4 বছর থাকার উদ্দেশ্য নেই, কিন্তু তার মধ্যে নির্বাচন হবে। তার মানে আমরা ধরে নিতে পারি যে এই সরকার 4 বছরের মতন ক্ষমতায় থাকবেন। কিন্তু কেন এই 4 বছরের কথা তিনি বললেন? এর আগে নির্বাচন নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়েছে। আমরা শুনেছি আমাদের এখন যিনি সেনাবাহিনী প্রধান আছেন ওয়াকারুজ্জামান, তিনি একটা কথা বলেছিলেন যে আরো বেশ আগে, আরো 2 মাস আগে তিনি বলেছিলেন যে 18 মাসের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে বাংলাদেশ ঢুকে যেতে পারে। তার মানে আমরা ধরেছিলাম যে 18 মাসের মধ্যে বা 18 মাস পরে একটা নির্বাচন হবে। এমনকি আমরা আইন উপদেষ্টা আসিফ নজরুলের কথাও সেরকম একটা ধারণা পেয়েছিলাম। কিন্তু আসিফ নজরুল আবার পরে কথাটা অন্যরকম ভাবে বলেছেন। মোদ্দা কথা হচ্ছে যে আসলে এই সরকার যে 4 বছরের মতো থাকবে সেটি এখন বোঝা যাচ্ছে বা আমাদেরও কাছে মনে হচ্ছে। কেননা এর আগে ধর্ম উপদেষ্টা যিনি আছেন তিনি একটা কথা বলেছিলেন যে গত সরকারের মেয়াদ পূর্তি, মানে গত সরকার যে 2 মাস বা 6 মাস ছিল তার মেয়াদ পূরণ করবে এই সরকার, তার মানে 4.5 বছর থাকবে, সেরকমটাই তিনি কিন্তু বলেছিলেন। ঠিক তার মতন কথাই তো অনেকটা প্রধান উপদেষ্টা বললেন। তাহলে কি আমরা ধরে নিতে পারি যে এই সরকার 4 বছর থাকবে? জানি না, আসলে সরকারের ভেতরকার কথা তিনি সেখানে বলেছেন। আল জাজিরার একটা ইন্টারভিউতে তিনি বলেছেন। তিনি এর পাশাপাশি অনেকগুলো কথাই বলেছেন। শেখ হাসিনার কথা বলেছেন। শেখ হাসিনা ভারতে বসে যে রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন সেটি নিয়ে আগেও বলেছেন। তিনি তাকে চুপচাপ থাকতে বলেছেন। শেখ হাসিনাকে আনার কথা বলেছেন। তার জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন উনি গতকাল, সেখানেও বলেছেন যে শেখ হাসিনাকে আনা হবে, তার বিচার করা হবে। শুধু যে এই জুলাইয়ের গণহত্যার বিচার তা না, গত 15 বছরের যে অনিয়ম দুর্নীতি তারও বিচারের কথা তিনি বলেছেন। যাই হোক, আজকের আলোচনার বিষয় ছিল যে আসলে এই সরকার কতদিন থাকবে অথবা নির্বাচন কবে হবে। নির্বাচন কবে হবে সেটি একটা ধারণা বোধহয় আমরা পেলাম যে আসলে এই সরকার খুব সহসাই ক্ষমতা ছেড়ে যাচ্ছে না, অথবা খুব তাড়াতাড়ি তারা নির্বাচন দিচ্ছেও না। কেননা এই প্রধান উপদেষ্টা তার যে ভাষণ দিয়েছেন বাংলাদেশে, সেখানেও তিনি বলেছেন যে নির্বাচনী ট্রেন চলা শুরু হয়েছে, সেটি আর থামবে না। তার মানে আসলে কখন থামবে সেটি মানে একটি অনিশ্চয়তা। অনির্দিষ্টকালের জন্য ট্রেন চলছে, ট্রেনটি যখন থামবে তখন হবে নির্বাচন। যাই হোক বন্ধুরা, ভিডিওটি ছিল এরকম। সবাই ভালো থাকবেন।